হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম আমার নতুন একটি ভ্লগ নিয়ে। সেটা হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাবেন, যেহেতু কোরবানির ব্যাপার-স্যাপার থাকে। তাই রান্নাটা প্রায় দিনই হয়। আসলে গরুর মাংস দিয়েই শুরু হয় প্রায় দিনই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, যেহেতু একটু গেস্ট আসার একটা থাকে সবসময়, মানে ঈদের পরে। তাই আমি একটু ব্যস্ত হয়ে গেলাম রান্না-বান্না নিয়ে। এই তো রান্না করব হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করব, এবং আমি যা দিয়ে যেভাবে সহজ পদ্ধতিতে রান্না করি আমি ঠিক সেভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা কিন্তু আমার ডেইলি ভ্লগ। একটা ডেইলি ভ্লগে আমি যা রান্না করি, বা শুধুমাত্র আমার রান্নাঘরের আইটেমটাই দেখানো হয়। আসলে ঘরের কোনো কিছুই তেমন দেখানোর কিছু নাই আমার, যেহেতু ফ্যামিলি মোটামুটি সবাই জানে, বোঝে। এবং আমার ভিডিওতে আমি প্রায় বলি, 2 ছেলে আছে, সাথে হাজব্যান্ড এবং শাশুড়ি আম্মা, আমরা একসাথে যেহেতু। তো আসলে এই ফ্যামিলির জন্যই সব কিছু করা। আর এখন যেহেতু গেস্ট আসবে, তাই একটু মনোযোগ দিয়ে রান্না করার যে ব্যাপার থাকে, একটু গরুর মাংস বসিয়ে দিলাম। সাথে কিন্তু একটু আজকে মাংস ভাজবো। মাংস ভাজাটা একটু সাথে একটু কোয়াবের মতো করব, বাট পুরোপুরি কোয়াব সিস্টেম না। যেহেতু কোরবানির সময় মোটামুটি মাংস ভাজাটা অনেকেই পছন্দ করে। এদিক দিয়ে আমার ঢাকনার ইয়েটা একদম লুজ হয়ে যাচ্ছিল, বারে বারে দেখছিলাম আমি, কেমন যেন টেনশন করছিলাম যদি টাস করে যদি পড়ে যায় নিচে। একদিন একটা নাট কিন্তু আমি পেয়েছিলাম, এবং এই হাঁড়িটারই এই ঢাকনার নাটটা মাংসের মধ্যে পেয়েছিলাম। কিছুতেই আমি বুঝতে পারছি না মুখে দিয়ে যে কি হয়েছে, কি হইলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন একটু ইয়ে করব, কি বলে, যেহেতু আমি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি বলতে আমি তো খুব একটা বিরিয়ানিতে পটু না, তারপর চেষ্টা করব। আমি কিন্তু মাংসটা, সাদা মাংসটা রান্না করেছি হলুদ ছাড়া, আর বিরিয়ানির মাংস যেটাকে বলে। আর বিরিয়ানিতে কিন্তু আমি এক্সট্রা কোনো বিরিয়ানি মশলা আমি ইউজ করি না। তাই আমি আমার মতো করে যেভাবে পারি আমি সেভাবে কিন্তু করেছি। আর আমি এই টাইপের রান্না বরাবর একটু কমই করি। একটা সময় খুব করতাম, যখন সেটা মানে বড় ছেলেটা ছোট ছিল, পোলাও টোলাও খুব খাওয়াতাম। কিন্তু যেহেতু এখন বড় হয়ে গেছে, হেলথের একটা ব্যাপার আছে, একটু স্বাস্থ্যবানও সে। তো যাই হোক, এই জন্য আমি একটু কম এই তেল জাতীয় পোলাও টোলাও হাবিজাবি একটু কমই দিই। আর বাইরে এগুলো তো খেতেই হয়, তার এমন একটা অবস্থা। এই তো আমি এখন সুন্দর করে ইয়ে করলাম, মাংসটা রান্না করলাম, এবং মাংসটা রান্না করে পোলাওটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতে পেলেন। আমি জানি না কার কার সাথে আমার সাথে মিলে যাবে কি না এভাবে বিরিয়ানি রান্না করতে, কারণ আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে আমি পারি না বিরিয়ানিটা ঠিক মতো করতে, কিন্তু চেষ্টা করি, কিন্তু ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল, তার কাছে খুবই ভালো লেগেছে, এবং সে বলেছে যে সত্যি কথা আমার কাছে খুব ভালো লাগছে, তুমি যদি মশলা দাও নাই তাতেই আমার কাছে ভালো লাগছে, তা মশলা দিলে হয়তো বা একটু বাইরের ফ্লেভারটা আসতো। তবে এরপর থেকে দেখি, একটু ট্রাই করব যে মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করার। আর আমার ছেলের দুজনেই বলতেছিল, না মা তোমার এটা ভালো হয়েছে। আর এই দিক দিয়ে বিকালবেলা আমি একটু যে সেটা মুরগিটা, গরুর মাংসটা আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ভেজে নিলাম, সাথে একটু পেঁয়াজ দিলাম আর একটু লেবুর রসও দিব। তারপরে অবশ্য হয়ে যাবে আমার বিকালবেলার বা সন্ধ্যার দিকের নাস্তা, যেটাই আপনারা বলেন না কেন। যেভাবে আপনারা খেয়ে অভ্যস্ত আসলে সেভাবেই তো বুঝতে পারবেন, স্বাভাবিক। আর এটা কিন্তু আমি আরেকটু ভালো করতে পারতাম, কিন্তু আমার একটু সময়টা কম ছিল ওই দিন। তো নেক্সট যখন করব পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।